দোকানে একটা কাস্টমারও নেই, কি যে করি। এভাবে কাঁদছো কেন? আমি এক হতভাগা, আমার নাম রাজু। আর ভিজে কি হয়েছো? শীতে তো একবারে থরথর করে কাঁপছো। বাবু, কাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে লেগেছে, দুটো খেতে দেও না। তুমি বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। এটা কি? আমার দাদু বলেছে কারো কাছ থেকে এমনি এমনি কিছু নিতে নেই, তোমাকে দেওয়ার মতন তোমার কাছে কিছুই নেই, তাই এই খামটা আমি তোমাকে দিলাম। এই খামের মধ্যে আমার মা আছে। বাবু, বাবু, এত পুরানো খাম, এ তো একটা মেয়ের ফটো। রাজবাড়ি। এত রাত হয়ে গেল, শাইন এখনো বাড়ি এলো না। দোকানে হয়তো কাস্টমার আছে, তাই হয়তো আসতে পারেননি। তুমি ফালতু চিন্তা করছো। মায়ের মন এরকমই হয়, তুই যখন মা হবি তখন বুঝবি। ওই দেখো মা, ভাই চলে এসছে। এই নে, এটা খা। আর এটা দেখ তো। মা, কার ফটো দেখো। এই ফটো তুই কোথায় পেলি? এই ফটোটা আমাকে একটা বাচ্চা ছেলে দিয়েছে। তাহলে কি রাজু দিয়েছে? হ্যাঁ মা। এ ফটো ফেলে দিগা, আফজাল যদি জানতে পারে বাচ্চাটা তোর কাছে এসেছিল, তাহলে আমাদের সবাইকে শেষ করে দেবে। ওরা এলাকা তছনছ করে খুঁজে বেড়াচ্ছে বাচ্চাটাকে। কেন মা? ও হলো রাজবাড়ির ছেলে, আর রাজুর মা হলো ওই বাড়িরই ছোট বউ। তখন আমি ওই বাড়িতে কাজ করতাম। আপুজি, এই ওষুধগুলো খেলিন। ঔষধ খেয়ে কি আর হবে রে মা, আমার সময় তো প্রায় শেষের দিকে। আব্বু, আপনি কি বলছেন? জমিদার বাবু ভালো আছেন? আমি তোমার কথাই ভাবছিলাম। আপনার শ্বশুরের যা স্থাবর অস্থাবর যত সয় সম্পত্তি ছিল সমস্ত আপনার নামে লিখে দিয়েছি। জমিদার বাবু এখানে একটা সই করে দিন। আব্বা, তুমি এত বড় অন্য কাজটা করতে পারলে? আমি তোমার ছেলে নয়, তোমার ছোট ছেলে মারা গেছে বলে এতগুলো সয় সম্পত্তি একটা পরে মেয়ের নামে লিখে